টু চ্যানেল গুড লাইফ। আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আর আমিও ভালো আছি। অ্যান্ড আজকে সকাল সকাল খুব বেশি আমি এনার্জেটিক অ্যান্ড একদম কাজ টাজ করে একদম রেডি হয়ে নিয়েছি, কারণ এখন যেমন বাজারে। কেন এত খুশি, কেন এত এনার্জেটিক বলছি, অ্যাকচুয়ালি আজ হচ্ছে আমার বার্থডে। সো যেহেতু প্রত্যেকবার হস্টেলে থাকতাম, মানে আগে 4.5 ইয়ার্স হস্টেলে ছিলাম, তো অনেক স্পেশালভাবে বার্থডে সেলিব্রেট হতো। আর এর আগে ঘরে ছিলাম, তো ঘরে তো অবভিয়াসলি ভালোভাবে সেলিব্রেট হতোই, কিন্তু আজ ফার্স্ট টাইম আমি এখানে মানে হাইলাকান্দিতে কমপ্লিটলি একা। তো একটু একটু খারাপ লাগছে, বাট কিছু না, সবাই এত বেশি উইশ করেছে। কাল রাত মানে ঘুমোতে ঘুমোতে অনেক বেশি লেট হয়ে গেছে, কারণ সবাই ফোন করলো ঘর থেকে, মা, বাবু, ভাই, ফ্রেন্ডস সব ভিডিও কল করছে, মেসেজেস সব করে করে রাত্রে ঘুমোতে ঘুমোতে 2টা অলমোস্ট। তো সকাল সকাল উঠে গেছি, কারণ স্কুলেও যেতে হবে। সো ভাবলাম আগে যেহেতু বার্থডে, তো ভালো কিছু খাবার তো হতেই হবে। তো ভাবলাম এখন যাই, গিয়ে বাজার থেকে কিছু বাজার টাজার করে আসি, তারপর স্কুলে যাবো, আর নর্মাল আবার সেম সেম চলবে। সো চলো আজকে দিনটাকে এখান থেকে স্টার্ট করি। আশা করি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 বেশি ভালো লাগবে। সো ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। আজ মায়ের আসার কথা ছিল, কারণ আমি একা প্রত্যেকবার এত বেশি এনজয়মেন্ট হয়, আজকে ফার্স্ট টাইমের জন্য একা। তো মা ভেবেছিলেন যে আসবেন, কিন্তু হঠাৎ করে মার একটা কনফারেন্স পড়ে গেল। সো কনফারেন্সে অ্যাটেন্ড করতেই হবে, তাই মা আজকে আসলেন না। সো ওকে সবার মানে আমি বলেছি না আসার জন্য অ্যাকচুয়ালি। এত মানে আজকে না, কনফারেন্সটা অ্যাকচুয়ালি আগামীকালকে, তো আজকে এসে আবার মানে আপ ডাউন অনেক প্রবলেম হয়ে যাবে। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, হবে, আমি ম্যানেজ করে নেবো, এখানে আর কিছু না। হস্টেলে তো সবাই আছে, প্রীতিদি আছে, স্টুডেন্ট আছে, তো এনজয় করে নেবো। অ্যান্ড ভালো লাগছে, অবভিয়াসলি বার্থডে, হ্যাঁ স্পেশাল তো ফিল হবেই। অ্যান্ড সকাল থেকে অনেকটাও ফোন অ্যাটেন্ড করে নিলাম, আর রাত্রে তো বলো না, সবাই ফোন করে বলছে যে আমি ফার্স্ট তোকে উইশ করছি না। আমি হ্যাঁ সবাই। আমার ভাই তো মানে 12টা একে ও ফোন করেছে, 12টা নাহিদ ফোন করেছে, মানে সবাই মানে লাইনে একদম। ভাই ফোন করে বলছে যে হ্যাঁ আমি সবার আগে উইশ করেছি, আমি জানি। আমি হ্যাঁ তুই সবার আগে উইশ করেছিস। তো একটা ভালোই লাগে, সবার এক্সাইটমেন্ট। তো যাই এখন গিয়ে বাজার টাজার করে আসি, কারণ আমাদের গ্র্যাজুয়েশন পিরিয়ডে আমাদের মানে বার্থডে সেলিব্রেটটা কিছু মানে একটু এক্সট্রা ধরনেরই হতো, অনেকই ভালো লাগতো, কারণ সবাই দূর দূরের ছিল হোস্টেলে। তো মানে হোস্টেলে সবাই নিজের ফ্যামিলি হিসেবেই থাকতাম, সো অনেক বেশি ভালো লাগতো। সবার বার্থডেকে এত বেশি স্পেশাল আমরা মানে বানাতাম, কেক করতাম, রাত্রে 12টার সময় ডেকোরেশন, সারপ্রাইজ অ্যান্ড অল, অনেক বেশি ভালো লাগতো। আচ্ছা, কালকে ফার্স্ট টাইম এরকম হলো যে আমার বার্থডেতে রাতে আমি একা বিছনায় শুয়ে সবার সাথে কথা বলছিলাম, একটু খারাপ লাগছিলো, কিন্তু ইসকে সবার তো সমান হয় না, সবাই নিজের কাজে ব্যস্ত, তো একটু বুঝতেই হয়, একটু ম্যানেজ করতেই হয়। তো ইসকে আজকে আমি আমার দিনটাকে আরও ভালো করে নেবো, সবাই নতুন ফ্যামিলি এখানে হাইলাকান্দিতে, ওদের সাথে এনজয় করবো, ওদের সাথে একটা ভালো মেমোরি ক্রিয়েট করবো। সো আমি রুমে চলে এসেছি, এখন যাই গিয়ে একটু সব কিছু ঠিকঠাক করে রুমটাকে একটু ক্লিন করে তারপর ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ স্কুলের টাইম হয়ে যাচ্ছে, স্কুলে তো যেতেই হবে। সো আর একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। টান করে রেডি, অ্যাকচুয়ালি সবার এত বেশি কল আসছে আর মেসেজ, কাউকে আমি মানে রেসপন্স করতে পারছি না, কারণ রুমের একটু কাজ টাজ করছিলাম। তো অ্যাকচুয়ালি আমি 10 মিনিটস লেট স্কুলে, আজকে একটু লেট হয়ে গেল। তো স্কুলে যাই, গিয়ে বসে আস্তে আস্তে সবাইকে রিপ্লাই দেবো, সবাই কলের রেসপন্স করবো, অনেকটা মিস কল জমে গেছে, সবাইকে কল ব্যাক করতে হবে। সো যাওয়া যাক, অ্যাকচুয়ালি রুমের প্রচুর কাজ ছিল, ভাবলাম বার্থডের দিন তো রুমটাকে একটু ঠিকঠাক করা দরকার। সো ঠিকঠাক করে লেট হয়ে গেল, জাস্ট স্নান করে বেরিয়ে পড়েছি আমি স্কুলে, আর সবাই এত বেশি বারবার মানে উইশ করছে, কত বেশি ভালো লাগছে। অ্যান্ড একটু লজ্জাও লাগছে, সবাই এসে মানে দিদি যারা আছে সবাই এসে একদম হাগ টাগ করে উইশ করছে, স্যাররা উইশ করছেন, সো ভালোই লাগছে। আর দেখা যাক কী হয়, দিনটা তো খুব ভালোই স্টার্ট হলো, দেখা যাক হোল ডেটা কীরকম যায়। আজকে আমার বার্থডে স্পেশাল, স্যার আমার জন্য একটা গান গাইবেন, সো রেডি প্রিপারেশন চলছে। স্যার একটা সুন্দর করে, আমি একটু স্পেশাল ফিল হচ্ছে। এই যার একজন ক্যামেরাম্যান রেডি, কখন স্যার গান স্টার্ট করবেন আর আমরা রেকর্ড করবো। স্যার খুব বেশি প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু এত সুন্দরী হলো ও কেন, এত সুন্দরী হলো, অমনি করে ফিরে তাকালো, অমনি করে ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হব, আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো। সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে, ঝড়
ট্রেনি বাতাসটাতে ঘোর লেগেছে, সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে, ঝড় ট্রেনি বাতাসটাতে ঘোর লেগেছে, ওকে নত উড়িয়ে আচল, ওকে নতক্ষণ উড়িয়ে আচল, খোলা চলে বাইরে এলো, দেখে তো আমি মুগ্ধ হই, আমি। সো আমার বার্থডে দিয়ে আজকে সারপ্রাইজের শেষই হচ্ছে না, এখন একটা কল আসলো নাহিদের, বলে যে ও হাইলাকান্দি এসেছে, যে তো ও কিছু জানে না হাইলাকান্দি। তো আমি ওয়েট করছি, ওকে ফোনে কোঅর্ডিনেট করছি অ্যান্ড ওয়েট করছি, দেখি গেটের সামনে ওয়েট করছে কখন আসবে কখন আসবে। আই এম সো এক্সাইটেড, সো এক্সাইটেড। I love you, I love you, I love you. চলো, সো হ্যাপি, আজকে অনেক ভালো একটা সারপ্রাইজ পেয়ে গেলাম। ও আসার সময় কেক নিয়ে এসেছি, যে আমার নাহিদা রানী ভারতীয় আসার কথা ছিল, তো অনেক কিছু প্রবলেম হয়তো, বাড়িতে অ্যাকচুয়ালি ট্রেনিং ছিল তাই আসতে পারিনি। সো এখন আমরা একটু বেরোবো, কারণ স্কুলে সব মানে আমার কলিগদের জন্য ভাবছিলাম কিছু একটা ট্রিট প্ল্যান করবো। সো যাওয়া যাক, কারণ ওরা সবাই আমার জন্য অনেক কিছু প্ল্যানিং করেছে, বলবো তোরা ব্লগে দেখতে পারবে, তখন আর বলছি না, দেখবি। সো যাওয়া যাক, কিছু ওদের জন্য কিছু ছোটো মোটো কিছু একটা খাবার নিয়ে আসবে। एक ही लगाना है नहीं, लगाने के बाद वो लगा देते हैं क्या? मैचेस है तो लाया मैं अपना मैचेस इसलिए बाद में चलाएंगे, बाद में चलाएंगे। तुम्हारा एटू तो दिखाई दिया এইটো লৈছো আৰু ভিডিঅ'ত। মই বার্থডে গার্ল সুপার এক্সাইটেড। আজকে নিজেকে খুব 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 বেশি মানে লাকি ফিল হচ্ছে। আমি একদম ভাবতেও পারিনি, মানে কোনো ধরনের এক্সপেকটেশন ছিল না অ্যাকচুয়ালি আজকের বার্থডে নিয়ে, কারণ অবভিয়াসলি সবাই দূর দূর ঘর থেকেও কেউ আসতে পারেনি, কারণ মার কনফারেন্স আছে, আর বাবুর অবভিয়াসলি স্কুল আছে, আর নাহিদাও অবভিয়াসলি নাহিদাও খুব বেশি বিজি। আমি মানে এক্সপেকটেশন রাখিনি যে কেউ আসবে, আমার বার্থডেটা এইভাবে সেলিব্রেট হবে, কিন্তু স্কুলে যে এত ভালোভাবে সেলিব্রেট হলো, মানে সত্যি খুব বেশি মানে হ্যাপি, অনেক বেশি হ্যাপি। অ্যান্ড ভালো লাগছে, আজকের দিনটা অনেক 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 বেশি ভালোর মধ্যে দিয়ে এখন অবধি কাটলো, অ্যান্ড আশা করি ভালোই কাটবে, কারণ সন্ধ্যাবেলা ছোটো মোটো পার্টি করবো আমরা সবাই মিলে, আমি নাহিদ, আমার স্কুলের মানে হস্টেলের স্টুডেন্ট, তারপর প্রীতিদি, ডালমিদি। সত্যি ডালমিদি আমার জন্য স্পেশালি ও নিজে একটা কেক এনেছে, আমার অত বেশি খুব মানে হ্যাপি লেগেছে। আজকে ফার্স্ট টাইম মানে আমি চারটা কেক, অন্যবার তো 2টো কেক থাকে, কিন্তু এবার চারটা কেক আমি ইয়ে করলাম, কাটলাম। সো ভালো লাগলো। একটা নাহিদ এনেছে, একটা বাবাই পাঠিয়েছে, একটা স্কুলের তরফ থেকে, আর একটা ডালমিদির তরফ থেকে। আমি খুব বেশি হ্যাপি আজকে, বোঝাতে পারছি না, আমার এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ ইচ অ্যান্ড এভরি ওয়ান, স্কুলের সবাইকে থ্যাংক ইউ। অ্যান্ড মেহবুব স্যার, নীলাচল স্যার, আর তপতিদি অ্যান্ড রাজদিদা। ইউ মিসড ইট, রাজদিদা ছিল না, কারণ সবাই টিফিন টাইমে, তো আর মেহবুব স্যার আজকে ভেরিফিকেশনে চলে গেলো, তপতিদিও ছিল না। সো আমি ওদেরকে মিস করলাম, কিন্তু অনেক অনেক ভালো লাগলো। ওদের সারপ্রাইজটা আমার খুব বেশি পছন্দ হয়েছে, এত যে প্ল্যানিং করে আমার জন্য সারপ্রাইজ প্রিপেয়ার করেছি, এই জন্য আমি খুব বেশি হ্যাপি। অ্যাকচুয়ালি রুমে চলে এসেছিলাম, আবার যাচ্ছি স্কুলে, কারণ স্কুল থেকে বারবার সময় কল করছে যে ক্লাস 6-এর স্টুডেন্টরা আমার জন্য কিছু প্রিপেয়ার করেছে। তো অ্যাকচুয়ালি স্কুলে আগে 3টা কেক কেটেছি, আরেকটা কেক ছিল যে সন্ধ্যাবেলা কাটবো, যেহেতু এখন ওরা আমার জন্য কিছু স্পেশাল প্রিপেয়ার করেছে, তো ভাবলাম এই কেকটা ওদের সাথে আমি মানে কাটবেন, ওদেরও অনেক বেশি ভালো লাগবে, ওরা সবাই একটু কেকটা খাবে। সো কেকটা নিয়ে এসেছি, এখন ওদের সাথে গিয়ে কাটবো। মানে স্টুডেন্টরাও না নেই, কী বলবো, এবার বার্থডেটা একটু স্পেশাল, মানে ওভার স্পেশাল হয়ে গেছে।
Thank you so much. বাপরে বাপ। Just thank you so much. অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে। তো তোমার মাথার মধ্যে idea এলো কেমনে? ওরে বাবা রে, thank you so much. হ্যাঁ? কি? তুমিও draw করছো? কি? দেও, কি? Letter লিখছে দে আমাকে স্পেশালি, আচ্ছা? পড়ো, সবই আমরা শুনবো। তাই, এটা কি নাম তোমার? অমিতা। অমিতা আমার জন্য একটা চিঠি বানিয়েছে, একদম দেখো কি কিউট। খুব সুন্দর, খুব সুন্দর। স্যার মনিনা দি আমার লাগি তো চিঠি বানিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি বার্থডে চন্দা মেয়ে, শুভ জন্মদিন। থ্যাংক ইউ সো মাচ। তো এখন আমরা কি লিখতে পারি না? মিসের বাড়ি সব লিখে যাবো আমরা। ঠিক আছে? এই তো সব দাও। তোমরা এত সুন্দর সারপ্রাইজ প্ল্যান করলা কিসের লাগিয়া? হ্যাঁ, তো প্ল্যান কোথা থেকে আইলো মাথায়? কার প্ল্যান? অনামিকা। সব তাই প্ল্যান। স্পেশালি থ্যাঙ্কস টু অনামিকা। দেখতে নন্দিনী কে? এই তো নন্দিনী। নন্দিনী দেখি, তাই দিছে। নন্দিনী দেখি, নন্দিনী লিখছে। এই যে নন্দিনী। আচ্ছা। আর ও আমাকে একটা স্পেশালি একদম চিঠি দিয়েছে। আচ্ছা, অমিতা। তো আমরা এখন সবাই কাটি। চলো, রেডি? I'm just speechless. সত্যি কিছু বলার নেই, কখনো ভাবিনি যে এত স্পেশাল কেউ ফিল করাবে। স্পেশালি দ্য স্টুডেন্ট, ক্লাস 6-এর এত ছোটো ছোটো স্টুডেন্ট, ওরা যে আমার জন্য এত কিছু ভেবেছে, ড্র করেছে, তারপর আমাকে একটা চিঠিও দিয়েছে। আমার সত্যি খুব বেশি ভালো লাগছে, মানে কি বলবো, অনেক বেশি। আজকের বার্থডে এতটুকু বলতে পারবো, আমার লাইফের বেস্ট বার্থডে ছিল, বেস্ট বার্থডে ছিল। অ্যান্ড সবাই সারপ্রাইজ দিল, স্কুলের স্টাফ, ফ্রেন্ডস, স্কুলের স্টুডেন্টস, কেউ বাকি নেই, বাবু মা সবাই সারপ্রাইজ। বাবু মা তো গতকালই আমাকে বার্থডে গিফটের জন্য টাকা পাঠিয়ে দিয়েছে, সো অবভিয়াসলি অনেক বেশি হ্যাপি। কিছু বলার নেই, সকালে কিছু খাইনি, এখন গিয়ে একটু, কারণ সকালে কেক আর মিষ্টি খেয়েছি, এখন গিয়ে একটু লাঞ্চের ব্যবস্থা করি, কারণ নাহিদ বেচারি আমার রুমে বসে বসে বোর হচ্ছে। অ্যান্ড যাই গিয়ে কিছু রান্না করি। সত্যি আমি আজকে অনেক বেশি হ্যাপি, আমার লাইফের বেস্ট বার্থডে ছিল 2022 বার্থডে, বেস্ট বার্থডে, জাস্ট মনে থাকবে। তো স্কুল থেকে এসে আমি আর নাহিদ একদম লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি, কারণ সকাল থেকে ভাতটা খাওয়া হয়নি, কেক টেক খেয়ে একদম অবস্থা খারাপ। সত্যি বলতে আজকে আমি মানে অনেক বেশি হ্যাপি, এগুলো মানে আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। আর সব কিছুই ছিল, নাহিদের আসা থেকে শুরু করে স্কুলে সব কলিগরা মিলে যা প্ল্যান করলো, এটাও ছিল একদম আনএক্সপেক্টেড। তার সব থেকে বেশি যে আমার স্টুডেন্টরা যা করলো, সত্যি ক্লাস 6-এর আমার ক্লাস নেই, ওরা যে এত বেশি আমাকে ভালোবাসে, সত্যি আমার মানে অনেক বেশি ভালো লাগলো আজকে ওদের জেস্টার দেখে। অ্যাকচুয়ালি আমার যখন ফ্রি ক্লাস আমি বসে থাকি, ওরা নিজে এসে আমাকে মানে ডেকে নিয়ে যায় ওদের ক্লাসে, যে মিস প্লিজ একটু আসুন এরকম টাইপের, অনেক বেশি আদর করে ওরা। সো অনেক ভালো লাগে, ছোটো ছোটো বাচ্চারা মানে কীভাবে যতটুকু ওরা পেরেছে, এত সুন্দর ড্রয়িং করেছে বোর্ডে, মানে সত্যি আজকে আমার মানে দিনটা অনেক বেশি, আজকে আমাকে মানে আমার নিজের অনেক বেশি লাকি ফিল হচ্ছে। সো যাই হোক, আজকে দিনটা অনেক ভালোর মধ্যে দিয়ে কাটলো। আর সন্ধ্যা থেকে ভাবলাম যে যেহেতু নাহিদ এসেছে, অবভিয়াসলি কিছু তো প্ল্যান করতে হবে, কারণ সকাল থেকে বেচারিকে এমনি আমি বসিয়ে রেখেছি, কিছু খেতেও দিইনি। সো ভাবলাম যে সন্ধ্যাবেলা একটা ছোটো মোটো পার্টি করা যেতেই পারে। সো সন্ধ্যাবেলা হবে ছোটো মোটো একটা টি পার্টির মতোই। সো সঙ্গে থাকো, দেখতেই পারবে। আর এখন একটু রেস্ট করে নিই, কারণ আজকে দিন একটু একদম টায়ার্ড হয়ে গেছে, ওই জায়গা করতে করতে, ক্লাসরুম করতে করতে মানে একদম শরীরের অবস্থা খারাপ, এখন একটু রেস্ট করে নিই। সো আমি আর নাহিদ এখন বেরিয়ে পড়েছি, একটু সামনে যাবো বাটাপান্ডি গিয়ে। ভাবলাম ও ফার্স্ট টাইম হাইলাকান্দিতে এসেছি, তো একটু ওকে ট্যুর দেওয়া তো বানতা হে। অ্যান্ড বেশি লেট করবো না, বিকজ রাত্রে আমাদের আবার প্ল্যানিং আছে, রান্নাবান্না করতে হবে। সো যাচ্ছি, একটু গিয়ে মোমো টোমো খেয়ে আবার চলে আসবো। সো যাওয়া যাক আমাদের, কারণ আমি আর নাহিদ একসাথে আছি, দো ভারতী এন চিয়া। অনেক বেশি মিস করছি তোদেরকে, কারণ আমরা চারজনই আমাদের মানে বিড়ে গ্রুপ। সো আমার কেকে আজকে নাহিদ একদম বিড়ে টিড়ে লিখে নিয়ে এসেছে, কিন্তু অনেক বেশি ওদেরকে মিস করছি। প্রত্যেকবার একসাথে আমরা লাস্ট 5 ইয়ার্স তো একসাথেই ছিলাম, কিন্তু এই বছরটা আর হলো না, কিছু করার নেই।
কি নাহি ভারতীর ইয়ে চলছে, ট্রেনিং চলছে চিয়া, তো গুয়াহাটিতে নাহিদ ম্যানেজ করে চলে এসেছে আমার কাছে। তো এখন যাই, আচ্ছা ঠিক আছে যাই, গিয়ে একটু মোমো টোমো খেয়ে আসি। বাইরে থেকে এসে আমরা এখন চা বানিয়ে নিয়েছি, আর সঙ্গে আছে আমাদের চিকেন পকোড়া। অ্যান্ড আস্তে ধীরে খাবো, একটু সময় গল্প করবো, তারপর ডিনারের জন্য মানে ডিনার প্রিপারেশন করবো। অ্যান্ড আর কি বলবো, আর কিছু বলার তো নেই। নাহিদ হাসছে এখান থেকে, আমি ওকে দেখাতে পারবো না কারণ রেস্ট্রিকশন মুডে আছে ও। তো চাটা খেয়ে নিই, তারপর ডিনার প্রিপেয়ার করবো। অ্যান্ড ভেবেছিলাম একটু ডান্স করবো, হোপফুলি ডান্স করে নেবো আর কি। ইসমে ক্যা হে ভাই বড়ি বাত। সো আগে চাটা খেয়ে নিই, আমার চাটা একদমই ঠান্ডা হয়ে গেছে। অলরেডি দেখিয়ে দে আমাদের চিকেন রেডি। আর এখন বানাচ্ছি আমি, তোমার ভিডিও হচ্ছে নাকি? তো এখন আমরা বানাচ্ছি ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস। তারপর বানাবো বেগুনি। অ্যান্ড ডেজার্টে আমাদের আসছে রসগোল্লা অ্যান্ড মিহিদানার লাড্ডু। সো ভারতী, তুমি কিন্তু খুব বেশি মিস করলে মিহিদানার লাড্ডু, ছিলাম তোমার জন্য স্পেশালি মিহিদানার লাড্ডুটা আমি এনেছি, কিন্তু তুমি তো আসলে না, সো কিছু করার নেই। অ্যান্ড একদম জোর কদমে আমাদের ডিনার প্রিপারেশন চলছে। সো আমাদের আজকের ডিনার একদম প্রিপেয়ার, দেখে নাও একদম সিম্পল সা থালি। সো এখানে বানিয়েছি আমরা ভেজ ফ্রাইড রাইস, তারপর এখানে বেগুনি, সঙ্গে চিকেন কারি। অ্যান্ড ডেজার্টে অবভিয়াসলি মিষ্টি মুখ তো হতেই হবে, যেহেতু আমার বার্থডে, সো অবভিয়াসলি মিষ্টি মুখ ইজ মাস্ট। সো মিষ্টি মুখের জন্য আছে আমাদের রসগোল্লা আর মিহিদানার লাড্ডু। কমলা নৃত্য করে থুকিয়া থুকিয়া, কমলা নৃত্য করে থুকিয়া থুকিয়া, কমলা নৃত্য করে থুকিয়া থুকিয়া, কমলা নৃত্য করে থুকিয়া থুকিয়া রে, কমলা নৃত্য করে থুকিয়া থুকিয়া, ইন্দুরে দোল কাঁদে, কত রে পীড়িতের ফুল ফুটে, কত রে পীড়িতের ফুল ফুটে। খাওয়া দাওয়া শেষ, তো এখন আমরা ভাবলাম একটু শুয়ে পড়ি, কারণ শরীরের অবস্থা খুবই খারাপ। অ্যান্ড আশা করি তোমাদের আজকে ব্লগটা দিয়ে খুব বেশি ভালো লেগেছে। আমরা তো অনেক বেশি এনজয় করেছি, অনেক বেশি মানে আমি তো সারপ্রাইজেস পেয়েছি। তো আমি অনেক বেশি মানে সত্যি বলতে এই বার্থডেটা আমার আজকের এত বছর লাইফের মধ্যে সব থেকে বেস্ট বার্থডে ছিল। অ্যান্ড অনেক বেশি ভালো লেগেছে। কী হলো? ও বলছে ব্লগটা এন্ড কর, আমি শুভ এই জন্য। আচ্ছা ঠিক আছে, ব্লগটা এখানেই রাখলাম। অ্যান্ড খুবই শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন স্টে হেলদি, স্টে সেফ, বাই বাই।